কি হয়েছে বাবা, ঠান্ডা লাগছে? হ্যাঁ মা, বড্ড শীত করছে। দাঁড়া বাবা, তোকে আমার এই আঁচলটা দিয়ে ঢেকে দেই। এবার ঠিক আছে তো বাবা? মা, ও মা, বড্ড খিদে পেয়েছে। এই তো বাবা, ভাত ফুটছে, আওয়াজটা শুনতে পাচ্ছিস? মা, ভাতের সাথে একটা আলু সিদ্ধ দিও, না হলে ভাত খেতে খুব কষ্ট হয়। আজ নুন দিয়েই ভাত কটা খেয়ে নে বাবা, কাল সকাল হতে হতেই কটা পুকুর থেকে ল্যাটা মাছ ধরে নিয়ে আসবো। মা, তোমারও মুখটা শুকিয়ে গেছে, গত 3 দিন ধরে তুমি কিছু খাচ্ছ না। আমার কথা তোকে চিন্তা করতে হবে না, তুই এক কাজ কর, চোখ বন্ধ করে মাছ ভাতের স্বপ্ন দেখ, আমি ততক্ষণে গিয়ে ভাতটা নামাই, এই ভাতটা হলো বলে। আমার এই চোখ দুটো কেড়ে নিয়ে তুমি খুব খুশিতে, তাই না ভগবান? আজ 3 দিন থেকে ছেলেটাকে মিথ্যে বলেই যাচ্ছি, ভাতের জল টকবক করছে, কিন্তু হাঁড়িতে ভাত নেই। আর কত মিথ্যে বলতে হবে? আমার হাতের টকবকের আওয়াজ শুনে শুনে ছেলেটা ঘুমিয়ে পড়ছে। ছেলেটা এতটাই ক্লান্ত, দুটো কথা বলে সে আর কথা বলতে পারছে না। আজ এতটা দিন হয়ে গেল, তার বাবার এখনো কোনো খোঁজ নেই। কোথায় গেছে সে, কেমন আছে সে, কিছুই তো জানতে পারছি না। আর এদিকে ছেলেটা না খেতে পেয়ে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। কে এত সকালে? কে বাইরে? কে এত সকালে? আমি অরুণ বৌদি। তা এত সকালে ভাই, কি ব্যাপারে? দাদা শহর থেকে কিছু টাকা আর এই মিষ্টিটা পাঠালো। তাই দাদা টাকা পাঠিয়েছে? হ্যাঁ বৌদি, দাদা পরের সপ্তাহে আসছে, আর দাদা শহরে একটা ভালো কাজ পেয়েছে। এই খুশিতে দাদা কিছু টাকা আর মিষ্টিটা পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? যাক, এতদিন অপেক্ষা করার পর ছেলেটার মুখে একটু খাবার তুলে দিতে পারবো। বাবা, কানাই, কানাই ওঠ, দেখ বাবা, শহর থেকে তোর বাবা মিষ্টি পাঠিয়েছে। কি মা, সত্যি বলছো? পাপা শহর থেকে মিষ্টি পাঠিয়েছে? হ্যাঁ বাবা, সামনের সপ্তাহে তোর বাবা আসছে। তাহলে আজ থেকে আমরা প্রতিদিন ভাত খাবো।